বাজারে ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট বাজারে এক ব্যবসায়ী রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ব্যবসায়ীর নাম সুভাষ বর্মন, বয়স আনুমানিক 45। তিনি পুটিমারি এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সুভাষ দীর্ঘদিন ধরে নয়ারহাট বাজারে একটি মদের দোকানের ঠিক সামনে ঝালমুড়ির দোকান চালাতেন। এই ঘটনার আকস্মিকতা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাজারের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে রাতের ভয়ঙ্কর চিত্র ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, আনুমানিক রাত 2টোর দিকে এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী একটি গামছা দিয়ে নিজের মুখ সম্পূর্ণভাবে ঢেকে ফেলে। এরপর সে লোহার রড দিয়ে সজোরে সুভাষ বর্মনের মাথায় আঘাত করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই সুভাষবাবুর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে পুলিশ যখন বাজারে নিয়মিত টহল দিচ্ছিল, তখন তাদের নজরে এই মর্মান্তিক ঘটনাটি আসে। সঙ্গে সঙ্গেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় সুভাষ বর্মনের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা স্তম্ভিত ও শোকাহত। তারা অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা সব রকম তথ্য প্রমাণ খতিয়ে দেখছে এবং খুব শীঘ্রই এই রহস্যের কিনারা করতে সক্ষম হবে বলে আশা রাখছে। এই নৃশংস হত্যাকাণ্ড নয়ারহাট বাজারের শান্ত পরিবেশকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। সুভাষবাবু কি খুন করেছে? আমরা কি ব্যবসা করে খাইতে পারি না? কি করে খাবো আমরা? ছোট ছোট বাচ্চা আছে, কিরকম করে চলে সংসার ওদের? ডাকু বাবা, মোর বাবা এত ভালো। বিচার ঘটনা বলতে কি, আমাদের পাড়া প্রতিবেশী আমার ভাই হয়। সে প্রতিদিনই বাজারে নয়ারহাট বাজারে ঝালমুড়ি বিক্রি করতে যায়। এবার কালকে যখন সে বাজার 4টার দিকে গেল, রাত্রি হওয়ার পরেও সে বাড়ি ফিরে নেই। তারপরে বাড়ির থেকে গার্জিয়ানের পক্ষ থেকে এদিকে ওদিকে খোঁজখবর করা হলো। বাড়িতে তার বউ ছিল। সে খোঁজখবর করার পর যখন দেখলো যে স্বামী নাই, তখন সে খুবই চিন্তিত। এবার রাত্রি 12টা অবধি খোঁজখবর আমরা করলাম। যখন আর দেখা গেল না, তখন সে তার স্ত্রী আবার বাইরে এসে মানে চিন্তিত অবস্থায় ঘরে রইল। যখন রাত্রি মোটামুটি সকাল 4টার দিকে আমরা ওইখান থেকে খবর পাইলাম, যেটা খবর পেলাম আর কি, যে সে ওই জায়গায় মৃত অবস্থায় পড়ে আছে। যখন খবর পাওয়া গেল, তখন আমরা পাড়া প্রতিবেশী এবং গার্জিয়ান সহ সেই জায়গায় গেলাম। দেখলাম যে ওই সেই অবস্থায় পড়ে আছে। যিনি মারা গেছেন দেখলেন, তার দেহের কি কি অংশ কি কি অবস্থায় ছিল? দেহের বলতে গলায় একটা চোট লাগা আছে, আর মাথা একটা বাড়ি দেওয়া আছে। হ্যাঁ, ঝিলু বাইর হয়েছে মাথায়। এইটা আর কি চোখে পড়ছে আমার। আর কোনো অস্ত্রপাতি আমাদের লক্ষ্য হয় না। যিনি মারা গেছে তার নাম কি? সুভাষ বর্মন, বয়স? বয়স 50+। বাড়ি কোথায়? পরিমাণ কি করতো সে? সে ঝালমুড়ি ব্যবসা করছে। কি মনে হচ্ছে আপনার? দেখে তো মনে হয় সেটা মনে করো খুনি না হয়েছে। মানে আপনারা দাবি করছেন নাকি খুন করা হয়েছে? আমরা দাবি করছি যে পরিস্থিতি অবস্থায় সে আছে এখানে, এটা খুনেরই। কারা খুন করতে পারে সেটা তো আমরা বলতে পারবো না, কে বা কারা এখন খুন করলো রাত্রিবেলা। থানায় অভিযোগ দায়ের করেছেন? থানায় লিখিত অভিযোগ দায়ের করছি। এই মুহূর্তে আমরা এখানে দায়ের করলাম। এখন থানাতে কি ব্যবস্থা নেয় প্রশাসনিক ব্যাপার। কি নাম আপনার? আমার নাম দীপক বর্মন। কি হয়? আমার সামনে ভাই। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন?
আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।